আমি বিএনপি করি এই কথাটুকা কোতে আমার ঘিন্নি মানে এতই ঘিন্নি লাগতেছে যে কথার বইলি বোঝাতে পারতেছি নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির এক কর্মী দীর্ঘ বছর ধরে তিনি বিএনপি করেন, সেই 96 থেকে বিএনপি করেন। তিনি আজকে নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করেন। কেন? চলেন তার নিজের মুখ থেকে আমরা শুনে আসি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি দলটা খুব ছোটকাল থেকে ভালোবাসি, সেই হাফ প্যান্ট পরার থেকে, খুব অন্তরের ভিতর থেকে। তো যখন বুদ্ধি বয়স হইলি তাহলে এই 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে 96 থেকে 2001 সাল পর্যন্ত ভালোই মিটিং মিছিল মেলা কিছুই করতে হইলি, মেলা আন্দোলন সংগ্রামের পরে হচ্ছে যে 4 দলীয় ঐক্যজোট সরকার ক্ষমতাতে আসলি। তো বিএনপির ওই নেচারটা তখন ছোট মানুষ তখন বুঝে উঠতে পারছে নিজের নেচারটা খারাপ, বিপদের সময় তার সুর একরকম থাকে, বিপদ উদ্ধার হয়ে গেলে আর এক রকম থাকে। পরে 2001 সালে ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের সাথে গ্যাঞ্জাম হইলি, আওয়ামী লীগেরা মামলা দিলি, আমরা হচ্ছে আসামি হনো। আর বিএনপির নেতা কইলি যাচ্ছে টাকা 5,000 দাও, ওই মামলার থেকে নাম কাটাই দিচ্ছে। তখন তোকে একটু হালকা ঘিন্নি অভিমান হইলি। তারপরেও দলেক ভালোবাসি। এই যে ঠাসনি ঠুসনি খায়া আন্দোলন সংগ্রাম করি, হামলা মামলা নির্যাতনের শিকার হয়া আবার 17টা বছর পার করন। এখন বিএনপির নাম লিতে যে আমি বিএনপি করি এই কথাটুকা কোতে আমার ঘিন্নি মানে এতই ঘিন্নি লাগতেছে যে কথার বইলি বোঝাতে পারতেছি নি। মানে এতই ব্যাসেরির ঘিন্নি লাগছে যে আসলে বিএনপি কি জন্য বিএনপি করতেছ, কেন বিএনপি দল করনো। এরা এতই নির্লজ্জ আর এতই বেহায়া। এই 17 বছরের এত নির্যাতন নিপীড়ন যে তারা 17 মাস 18 মাসে ভুলি যায়। মানে বিএনপি পরিচয় দেবো এটা দিতে পারছি নি। এই 17 বছরে যারা আমার প্রতি নির্যাতন করছে, যেদিক তাকাচ্ছি ওই টাকা দেখতেছি যে আমার মামলার বাদী, ওই টাকা দেখছি আমার মামলার সাক্ষী, ওই মিথ্যে মামলার আসামি, এই সমস্ত আওয়ামী লীগ গুনিলিয়া পুনর্বাসন করছে, এরা সামনের কাতারের লোক। অথচ জনাব তারেক রহমান লন্ডন থাকতে বলতেছিলি যে এই মিছিলের সর্বশেষ কাতারের সওয়ালটাও তার কর্মীটা তার মূল্যায়ন পাবে, অথচ বাস্তবতা দেখা যাচ্ছে ভিন্ন। হ্যাঁ, এডি হচ্ছে বিএনপির অরিজিনাল চরিত্র। এরা বিপদের সময় এক রকমের কথা কয়, এরা প্রচন্ড আরে নির্লজ্জ। যদি না নির্লজ্জ হয় তো এই সমস্ত আওয়ামী লীগ কি তোর মায়ের ভাতার হয় রে? এই সমস্ত আওয়ামী লীগেরা কি তোর মায়ের ভাতার হয় যে তুই এরেলে বিএনপি দল করিস, এরেলে সংগঠন বাড়াচ্ছিস আর ত্যাগিরে পিছনে ঠেলে দিচ্ছিস, ত্যাগিরে প্রতি আবারও সেই একই নির্যাতনে রাখতেছিস। কি করতে? নেতারে মনে হয় মায়ের ভাতার হয় আওয়ামী লীগেরা। হ্যাঁ, এই কারণে এরে টাইনি দেয়ালিয়া রাখছিস আর বিএনপির ত্যাগিরে নির্যাতন করি, নিপীড়ন করে আরো দূরে সরা দিচ্ছে। ইনশাল্লাহ বেশি দিন খুব বেশি দিন থাকবে না, অত হিসাব করে লাভ নাই। এই ত্যাগীদের নিঃশ্বাসে, এই ত্যাগীদের ভারী নিঃশ্বাসে এই বিএনপি আবার ধ্বংস হবি। আর এবির এমন ধ্বংস হবি যে বিএনপির অস্তিত্ব থাকবে না। কারণ আমার মতন ত্যাগী আহাজারি, আমার মা, আমার বৃদ্ধ মায়ের মতন যারা নির্যাতিত, তারে এই আহাজারি আল্লাহর আরশ কাঁপবি। বিএনপির নেতার আরশ না কাঁপলেও আল্লাহর আরশ কাঁপবি। আর খুব বেশি দিন বিএনপির ধ্বংস, তার এবির ধ্বংস হবি এমন জাগাত যার ফিরে আসার জায়গা থাকবে না। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, শুধুমাত্র এই একজন না, এরকমের বিএনপিতে অনেক বিবেকবান মানুষ আছে, বিবেকবান অনেক মানুষ আছে যারা বিএনপির বর্তমানে এই কার্যকলাপ দেখে তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা চিন্তা করতেছে আমরা তো এই বিএনপি চাই নাই, যে বিএনপি নির্বাচনের আগে এক কথা বলতে এখন নির্বাচনে ক্ষমতা পেয়ে তারা পাল্টি নিচ্ছে, মুনাফিকি করতেছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে যাচ্ছে, নব্য ফ্যাসিবাদ হওয়ার চিন্তাধারায় তারা এগিয়ে যাচ্ছে, জুলাই সনদকে অগ্রাহ্য করতেছে, গণভোটকে অগ্রাহ্য করতেছে। এরকম অনেক বিবেকবান বিএনপির মধ্যে অনেক নেতাকর্মী আছে যারা কথা বলার কারণে, জুলাই সনদের পক্ষে কথা বলার কারণে অনেককেই কিন্তু আপনার বহিষ্কার করা পর্যন্ত করছে। তো আমরা বলবো বিএনপির যেসব ভাইরা বিবেকবান আছেন, আপনারা বিবেকের দরজা খোলেন। কারণ আপনাদের যে সালাউদ্দিন আহমেদ স্যার আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আসলে এই জুলাইয়ের সময় বাংলাদেশে ছিলেন না। তিনি আবু সাইদ, এদেশের মানুষরা যারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, আন্দোলন করেছে, তিনি কিছুই দেখেন নাই। এই জন্য তিনি আজকে তার নিজের মতন করে আজকে বিএনপিকে পরিচালিত করতেছেন, বিএনপিকে পথ দেখাচ্ছেন। আর বিএনপি ভুল পথে আজকে পরিচালিত হচ্ছে, ফ্যাসিবাদের পথে সে চলে যাচ্ছে। এজন্য আপনারা জেগে উঠুন, কথা বলুন, বহিষ্কার হলে হন, কিন্তু কথা বলেন, বিএনপিকে ফ্যাসিবাদ হইতে দিয়েন না। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।